ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখার পরে হাঁস পালার উপরে বেশ শখ হয়েছিল গত কিছুদিন যাবৎ। আর ঈশান বাবুর তো খুব শখ ছিল, তো এজন্যই আমার আম্মু দুটো হাঁস কিনে পাঠিয়ে দিয়েছিল, দুটোই মুরগি হাঁস। তো হাঁসগুলো প্রতিদিনই ডিম দিচ্ছিল, আর বাজার থেকে আরও একটা মুরগি আর মোরগ এনেছিলাম। টোটাল 3টা মুরগি হাঁস আর একটা মোরগ হাঁস, এরা মিলে বেশ 3টা করে প্রতিদিন ডিম দিচ্ছিল। তা আমি বেশ কিছুদিন এগুলোকে পেলেছি। তো দুপুরবেলা আমরা সবাই মিলে হাঁসদেরকে গোসল করালাম, তারপরই চলে আসলাম রান্না করার জন্য। সন্ধ্যার দিকে রান্না করতে এসেছি, আর ভাবলাম যে আজকে একটু শাক ভাজি রান্না করি। ছাদ থেকে একদম ফ্রেশ ফ্রেশ ডাঁটা শাক তুলে নিয়ে এসেছিলাম, তো আজকে সেই ডাঁটা শাকগুলোই রান্না করছি। ঢাকাতে থাকতে অল্প একটু জায়গার মধ্যেও চেষ্টা করেছি সবসময় কবুতর পালার জন্য। বেশিরভাগ বাসাই আমাদের সঙ্গে কবুতর ছিল, শুধুমাত্র ঈশানীশরা যখন ছোট ছিল ওই টাইমটাতে কিছুদিন কবুতর রাখিনি। আর ছোট ছোট পাখি যেমন বাজরিগার, ফিঞ্চ এই জাতীয় পাখি তো সবসময় আমাদের বারান্দায় থাকতো। তো মাঝখানে অনেক দিন গ্যাপ দেওয়ার পরে বাড়িতে আসার পর থেকে একটু একটু করে আবার কবুতর দিয়ে শুরু করেছি, আর এরপরই পাখি কিনে এনেছি এবং এক এক করে ঘুঘু, হাঁস, মুরগি সব কিছুই পালা শুরু করেছি। ঢাকার বাসায় তো আমার শখের জন্য একটা সময়ে আমরা বিড়ালও পেলেছি। তো বিড়ালটা প্রায় 1 বছরের মতো আমাদের কাছে ছিল, তারপরে বিড়ালটাকে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। অনেক দিন ধরে ভাবছি যে আবার নতুন ব্লগ দেওয়া শুরু করব প্রতিদিন, কিন্তু দেওয়া হচ্ছে না। মাঝখানে আমার ক্যামেরাতেও বেশ কিছু সমস্যা হয়ে গেছে, তো এই জন্য রেগুলার আর ভিডিও করা হচ্ছে না। তারপরও চেষ্টা করছি আস্তে আস্তে করে আবার কন্টিনিউ করার জন্য। ছাদে যে শাকসবজি গাছ লাগিয়েছি মাঝে মধ্যেই ওগুলো আমরা তুলে এনে রান্না করে খাচ্ছি। তো এটা বেশ ভালো লাগছে, বাজারের সবজি থেকে একদম ফ্রেশ ফ্রেশ সব কিছু খাওয়া যাচ্ছে। আজকে তো এই যে শাকের সঙ্গে কিছু পাকা টমেটো নিয়ে এসেছিলাম, একটু হলুদ হয়েছে, সেই টমেটোগুলো দিয়ে একসঙ্গে ভাজি করছি। ছাদে যে শাকসবজি চাষ করছি তা কিন্তু সম্পূর্ণ জৈব সার দিয়ে। আমাদের দেখা যায় প্রতিদিন যে সবজিগুলো খাওয়া হয় সেগুলোর খোসা কিংবা যত উচ্ছিষ্ট আছে সেগুলো আমি জমিয়ে রেখে তারপরে কিছুদিন পর পর ওগুলো গাছের গোড়ায় দেই। তো সম্পূর্ণ জৈব সার দিয়ে চাষ করা হয়, এখানে কোনো রাসায়নিক সার দেওয়া হয় না। এজন্যই কিন্তু আমাদের বাগানে যে সবজিগুলো চাষ করা হয় কিংবা শাক চাষ করা হয় ওগুলোর টেস্ট বাজারের সঙ্গে কখনো মিলে না। আজকে অনেক ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো, তার মধ্যে একটা হচ্ছে বাবা মায়েদের উচিত কোনো সময় তাদের বাচ্চাদের কিংবা ছেলে মেয়েদের সামনে যে মিথ্যা কথা না বলা। কারণ একটা সময় দেখা যায় কি তাদের মিথ্যা বলতে বলতে ছেলে মেয়েরাও তাদেরকে অবিশ্বাস করে, আর তাদের উপর থেকে সব ধরনের রেসপেক্টও হারিয়ে যায়। তো এই কাজগুলো বাচ্চাদের সামনে কিংবা ছেলে মেয়েদের সামনে কারুরই করা উচিত না। যখন তারা একটা সত্যকে চাপা দেওয়ার জন্য হাজার হাজার মিথ্যা শব্দ ব্যবহার করবে, তখন দেখবেন যে আপনা আপনি কিন্তু ছেলে মেয়েদের রেসপেক্ট তাদের উপর থেকে একদমই হারিয়ে যায়। বাইরের লোকজন বা দুঃসম্পর্কের আত্মীয় স্বজন সবসময় চেষ্টা করবে আপনাদের সংসারে অশান্তি করার জন্য, কিন্তু বাবা মায়েদের উচিত যে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এইসব বাইরের লোকজনকে একেবারে শায়েস্তা করা, যাতে এরা নেক্সট টাইম কখনো সংসারে অশান্তি করতে না আসে। এইসব দুঃসম্পর্কের আত্মীয় কিংবা বাইরের লোকজন এরা একটা সময় কিন্তু থাকবে না। এইসব ঘটনা থেকে সাফারার হয় শুধুমাত্র বাবা মা এবং ছেলে মেয়ে, এবং তাদের সংসারে অশান্তি হলে দেখা যায় যে সবাই কিন্তু একসঙ্গে সাফার করে। বাইরের লোকজন উস্কানি দিয়ে কিংবা আপনজনদের মধ্যে বিভেদ তৈরি করে একটা সময়ে হারিয়ে যায়। এটাই কিন্তু বাস্তব একটা সত্য, এবং প্রত্যেকটা সংসারেই কিন্তু এগুলো কম বেশি এখন হয়ে থাকে। তো বাইরের লোকজনকে কোনোভাবেই সুযোগ দেওয়া উচিত না। বাইরের এইসব আত্মীয় স্বজনকে দেখবেন কিংবা এসব বাইরের মানুষদেরকে দেখবেন যে তারা স্বার্থ ছাড়া কিন্তু আপনার সংসারে অশান্তি তৈরি করতে আসেনি কখনোই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনারা কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো কখনোই আপনাদের ছেলে মেয়েদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য এই সমস্ত বাইরের লোকজনকে চান্স দেওয়া কিন্তু একদমই উচিত নয়। গত কয়েকদিন যাবৎ একটু ঠান্ডাও লেগেছে, তো এই যে মাঝে মধ্যে আপনাদের সাথে কথা বলতে চেয়ে একটু আটকে আটকে যাচ্ছে।
তো যাই হোক, এই যে কথা বলতে বলতে শোল মাছের তরকারি রান্না প্রায় শেষের দিকে। মাছগুলোকে তো আগেই কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে ছাদের ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এখানে বেগুন আর আলু ইউজ করেছি। বেগুনের তরকারি তো ঈশানের বাবা খুবই পছন্দ করে। আর যেহেতু ছাদে বেগুন গাছ হয়েছে অনেক, তো যখনই আমি ওখান থেকে বেগুন নিয়ে আসি দেখা যায় ফ্রেশ ফ্রেশ ওটা দিয়েই তরকারির ঝোল টোল রান্না করি। আর তরকারি রান্না করলে ওরা বেশি পছন্দ করে, তবে মাঝে মধ্যে ভর্তা কিংবা ভাজিও করা হয়। সাথে যে টমেটোগুলো দিয়েছি এগুলো কিন্তু ছাদ থেকে নিয়ে আসা। গাছের টমেটো এখনও পাকেনি, তাই কাঁচা টমেটো দিয়েই আজকে তরকারিটা রান্না করছি। তো বেশ কিছুক্ষণ এই সবজিগুলোকে কষিয়ে নিলাম। এখন হচ্ছে তরকারির ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। রান্না করার সময় যথাসম্ভব ঢেকে রান্না করার চেষ্টা করি। এটার একটা কারণ আছে, তা হচ্ছে কিচেনটা অনেক বেশি ময়লা হয়। তো এজন্যই হচ্ছে ঢেকে রান্না করলে দেখবেন যে কিচেনটা বেশ কিছুদিন পরিষ্কার থাকে। তবে সবজি কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করি না, দেখা যায় 80% সিদ্ধ হলেই মাছ দিয়ে তারপর নামিয়ে ফেলি। কারণ পুরোপুরি নরম সবজি কেউই পছন্দ করে না। তবে মাঝে মধ্যে এই যে ঈশান বাবুর জন্য 100% নরম করে কিছু কিছু সবজি আমার রান্না করা হয়। তো এখন হচ্ছে কষানো মাছগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।